ডক্টর আসিফ নজরুলের আশঙ্কা, আন্দোলনরত সরকার সমর্থক শিক্ষক নেতারা পল্টি মারতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মনে করেন, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলন থেকে সরে যেতে পারেন বর্তমান শিক্ষক নেতৃত্ব। আসিফ নজরুল মনে করেন, বর্তমান শিক্ষক নেতৃবৃন্দের যে অবস্থা, আমি মনে করি সরকার যদি শক্ত ভূমিকা নেয় তাহলে এই আন্দোলন থেকে তারা সরে আসবেন। এ হচ্ছে আমার আশঙ্কা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবির বিষয়ে ডক্টর আসিফ নজরুলের মতামত শুনুন। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় এর বিষয়ে আমি শিক্ষক সমাজের সঙ্গে কথা বলেছি। তাদের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়টি হচ্ছে, প্রথমত সরকারের প্রশাসনে যারা আছেন তাদের মধ্যে বর্তমানে একটা প্রচেষ্টা লক্ষ্য করা যায় যে কোনো ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চেয়ে তারা যে সুপিরিয়র তা বোঝাতে চান, অর্থাৎ অন্য চাকরিজীবীদের চেয়ে তারা যে সুপিরিয়র তাদের মধ্যে এটা বোঝানোর চেষ্টা থাকে। এই পেনশন প্রকল্পের মধ্যেও এমন প্রতিফলন রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, এই পেনশন প্রকল্পটা কেউ কেউ এভাবে দেখছেন, যেহেতু সরকারের হাতে টাকা নেই তাই চাকরিজীবী কিংবা যেই হোক কিভাবে তাদের কম টাকা দেওয়া যায়, এসব প্রচেষ্টার মাধ্যমে সরকার সেই চেষ্টা করছেন বলে তারা মনে করছেন। শিক্ষকরা মনে করছেন অনেক পরে কত টাকা তারা পাবেন বা লাভ পাবেন। এসব প্রলোভন দেখিয়ে বর্তমান সরকার যে ব্যয় সংকোচন নীতি নিয়েছে এর অংশ হিসেবে এটা করা হচ্ছে। সেখানে একই সঙ্গে প্রশ্ন উঠেছে, সরকার যখন বড় বড় সব প্রতিষ্ঠান অর্থাৎ সামিট গ্রুপ বা এরকম গ্রুপকে কুইক রেন্টাল জন্য মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে দিচ্ছে, সরকার যখন ভারতকে বিনামূল্যে ট্রানজিট সুবিধা দিচ্ছে, তখন সরকারের কোনো চিন্তা নেই, শুধু সীমিত আয়ের লোকদের কম অর্থ দেওয়ার চেষ্টায় যত চিন্তা। এমন পদক্ষেপের কি যৌক্তিকতা থাকতে পারে? তৃতীয়ত, আমি মনে করি শিক্ষকদের এই আন্দোলনটি ন্যায়সঙ্গত, কিন্তু এর সঙ্গে সঙ্গে এটাও মনে করি শিক্ষক নেতাদের এটা উপলব্ধি করা উচিত যে এরকম একটা ন্যায়সঙ্গত আন্দোলন করেও তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে সহানুভূতি পাচ্ছেন না। কারণ সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ যখন তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন, সেটা ছাত্র সমাজ হোক, শ্রমিক শ্রেণী হোক, নিপীড়িত রাজনৈতিক সমাজ হোক, তখন কিন্তু শিক্ষক সমাজ তাদের পাশে দাঁড়ায়নি। কারণ আমাদের শিক্ষক সমাজের নেতারা অনেক ক্ষেত্রে সরকারের তল্পি বাহকের ভূমিকা পালন করেছেন। এই ভূমিকাটা ছিল খুবই ন্যাক্কারজনক এবং ধারণা করা হয় তাদের অনেকেই বিভিন্ন সুযোগ সুবিধা, পদ পদবি পাওয়ার লোভে এটা করেছেন। ফলে এ ধরনের একটি আন্দোলন, যাকে আমি মনে করি যৌক্তিক, সাধারণ মানুষের যতটা সহানুভূতি পাওয়া দরকার ছিল সেটা পাচ্ছে না। এছাড়া বর্তমান শিক্ষক নেতৃবৃন্দের যে অবস্থা, আমি মনে করি সরকার যদি শক্ত ভূমিকা নেয় তাহলে এই আন্দোলন থেকে তারা সরে আসবেন। এ হচ্ছে আমার আশঙ্কা।